আজ হে মার্কেটে এসে যা দেখলাম সেটা একদমই এক্সপেক্ট করিনি। একদিকে কাঁচা বাজারের স্বাভাবিক ব্যস্ততা, আর অন্যদিকে পুরো এলাকা যেন একটা ফুটবল ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। কেমন আছেন সবাই? আশা করি যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজ আমরা এসেছি বস্টনের বিখ্যাত খোলা বাজার হে মার্কেটে। এটা আমার জন্য শুধু একটা বাজারই না, এটা একটা অভিজ্ঞতা। কারণ এখানে একদিকে আছে তাজা ফল, সবজি, আর অন্যদিকে মানুষের ভিড়, দরদাম আর জীবনযাত্রার আসল একটা ছবি। আজকের দিনটা আবার একটু স্পেশাল। জুন 10 ছুটি, তার উপর আবার ফুটবল ম্যাচের উন্মাদনা, সব মিলিয়ে পুরো শহরটাই যেন অন্যরকম হয়ে গেছে। তো চলুন আর দেরি না করে আমরা ঢুকে পড়ি হে মার্কেটের ভেতরে, দেখি আজ এখানে কি কি নতুন জিনিস পাই আর কেমন এই খোলা বাজারের জীবনযাত্রা। আজ এখানে 19 জুন, আর আজকে ছুটিরও একটা দিন। গতকাল বিকেল থেকেই টানা বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি যে আজ সকালে আর বাগানের গাছপালায় পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রকৃতি যেন নিজেই তাদের যত্ন নিয়ে নিয়েছে। আজ সকালের নাস্তায় আমি স্ক্র্যাম্বলড এগ বানাবো, তাই চলে এসেছি আমার ছোট্ট বাগানে। স্প্রিং অনিয়ন কেনার দরকার কি, যখন নিজের বাগানে আছে টাটকা পেঁয়াজ পাতা, সেগুলোই তুলে নিচ্ছি। আর সঙ্গে নেব শৈলা পাতা, যার ইংরেজি নাম ডিল। মজার ব্যাপার হলো ইউএসএতে এই পাতাটি খুবই জনপ্রিয়, অথচ আমার মনে পড়ে শৈলা পাতা আমি প্রথম দেখেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। এমনকি ঢাকায় থাকার সময়ও খুব একটা চোখে পড়েনি, কিন্তু এখানে এসে দেখছি সালাদ থেকে শুরু করে নানা ধরনের রান্নায় এর ব্যবহার কত বেশি। এই যে দেখেন কয়েকটা স্ট্রবেরি গাছ। কয়েক মাস আগে এখানে কয়েকটা স্ট্রবেরির চারা লাগিয়েছিলাম। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট কয়েকটা স্ট্রবেরি পেকেও আছে। নিজের হাতে লাগানো গাছের প্রথম ফল। ছোট হলেও লাল লাল এই ফলগুলো দেখেই মনটা কি যে ভালো লাগছে। স্ট্রবেরিগুলোকে তুলে নিলাম, ব্রেকফাস্টে খাওয়া যাবে। এই যে এখানে আমি বানাচ্ছি স্বপ্নর জন্য স্ক্র্যাম্বলড এগ। এতে দিয়েছি সামান্য বাটার আর ডিমের সঙ্গে মিশিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, এখন দিচ্ছি পেঁয়াজ পাতা আর দেব শৈলা পাতা। স্বপ্ন যদিও এই ডিলের গন্ধটা নিতে পারে না, কিন্তু যে কোনো হার্বসই তো শরীরের জন্য ভালো, তাই না? আর সত্যি কথা বলতে, যেহেতু আমি পছন্দ করি তাই আমিও চেষ্টা করি ওরা দুজনেই যেন এই শৈলা পাতাতেও অভ্যস্ত হয়ে যায়। স্বপ্ন এখন তার খাবারের মেনুতে প্রোটিনের পরিমাণটা একটু বেশিই রাখছে, তাই আজকের স্ক্র্যাম্বলড এগের সঙ্গে আমি নিয়েছি ওর জন্য একটা চিকেন সসেজ, আর এখানে নিচ্ছি দুটো বিফ বেকন। বেকনের কথা বলতে গিয়ে একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। একসময় আমি ভাবতাম কি জানেন, বেকন মানেই বুঝি শূকরের মাংস দিয়ে তৈরি কোনো খাবার, তাই কখনো খাওয়া হয়নি। পরে জানতে পারলাম আসলে এই যে বেকন, এটি কোনো নির্দিষ্ট প্রাণীর মাংসের নাম না, বরং মাংস প্রস্তুতের একটি বিশেষ পদ্ধতির নাম। এটি শুধু শূকরের মাংস নয়, গরু, মুরগি কিংবা টার্কির মাংস দিয়েও তৈরি করা হয়, আর এতে থাকে বেশ ভালো পরিমাণ প্রোটিন। ইউরোপ ও আমেরিকায় সকালের নাস্তায় এই বেকন খুবই জনপ্রিয় একটি খাবার। ডিম, টোস্ট
আর এক টুকরো গরম বেকন, অনেক মানুষের দিনের শুরুই হয় এই পরিচিত আয়োজন দিয়ে। আমার জন্য ব্রেকফাস্টে আমি নিচ্ছি নারিকেল আর বেরি দিয়ে একটা ইয়োগার্ট আর কিছু মিক্স ফ্রুটস, আর সঙ্গে থাকছে আমাদের বাগানের স্ট্রবেরি। ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে একরাশ মিষ্টি আনন্দ। আজ ব্রেকফাস্ট শেষ করেই আমি আর স্বপ্ন যাব এখানকার একটি সাপ্তাহিক খোলা বাজারে। জায়গাটা আমার ভীষণ প্রিয়। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল 6টা থেকে বিকাল 7টা পর্যন্ত এই বাজার খোলা থাকে। বাজারটির নাম হচ্ছে হে মার্কেট। নামের পেছনেও আছে ছোট্ট একটা ইতিহাস। অনেক বছর আগে সেই এলাকায় মূলত খড়, পশু খাদ্য এবং বিভিন্ন কৃষিপণ্য কেনা বেচা হতো। সেই থেকেই ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় হে মার্কেট, অর্থাৎ খড়ের বাজার। খুব মজার না? সময়ের সঙ্গে বাজারের রূপ বদলেছে, আশেপাশের শহর বদলেছে, কিন্তু জানেন নামটি আজও সেই পুরনো দিনের স্মৃতিই বহন করে চলেছে। তবে এই বাজারটি আমার এত ভালো লাগার আরেকটি কারণও আছে। ওখানে গেলেই বারবার আমার মনে পড়ে যায় আমাদের গ্রামের হাটবারের কথা। খোলা আকাশের নিচে সেই হাটে আমি মাঝে মধ্যেই আমার বাবা আর কাকাদের হাত ধরে যেতাম। কি যে আনন্দ হতো তখন। কেউ বাড়ির হাঁস মুরগি নিয়ে আসতেন বিক্রি করতে, কেউ আবার নিজের জমিতে ফলানো তাজা শাকসবজি। আমার মনে আছে দেখতাম ছোট ছোট ঝুড়িতে সাজানো থাকতো কত রকমের পণ্য। দিনের আলোয় জমে উঠত কেনা বেচা, আর সন্ধ্যা নামলে কোথাও টিম টিম করে জ্বলতো বাতি, আবার কোথাও বা কুপি বাতির আলো। সেই আলো আধারিতে চলতো মানুষের ব্যস্ততা, গল্প আর জীবনের ছোট ছোট হিসাব নিকাশ। ভাবতে অবাক লাগে জীবনের সেই অধ্যায় পার করে এসেছি কত বছর আগে, কিন্তু স্মৃতিগুলো আজও যেন একদম তাজা। আমার বিশ্বাস আমার মতো আপনাদেরও অনেকের জীবনেও গ্রাম বাংলার হাটবার নিয়ে এমন অসংখ্য স্মৃতি আছে। হয়তো সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, আর গ্রামের হাটও হয়তো আগের মতো নেই, কিন্তু স্মৃতির সেই গন্ধ আজও মনকে ছুঁয়ে যায়। আর আজ আপনাদের নিয়ে চলেছি আমেরিকার এক খোলা সাপ্তাহিক বাজারে। দেখি তো 1000 মাইল দূরের এই বাজারে আমাদের গ্রামের হাটের কোনো ছায়া খুঁজে পাওয়া যায় কিনা। আজ আর গাড়ি চালিয়ে আসেনি, কারণ এখানে পার্কিং পাওয়াটা একটা বড় ঝামেলা। তবে ভালো বিষয় হচ্ছে বাসে করে খুব সহজেই চলে আসা যায়। আমরা প্রায় হে মার্কেটের কাছাকাছিই চলে এসেছি, কিন্তু সামনে বেশ যানজট চোখে পড়ছে। আপনারা নিশ্চয় জানেন এবারের বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ ইউএসএতেই অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফুটবল প্রেমী এখানে এসেছেন খেলা দেখতে। তার উপর আর জুন 3 উপলক্ষে সরকারি ছুটির দিন। সব মিলিয়ে শহরে মানুষের উপস্থিতি আজ যেন একটু বেশি মনে হচ্ছে। রাস্তার দিকে তাকালে মনে হচ্ছে গাড়িগুলো যেন ধীরে ধীরে এগোচ্ছে। ব্যস্ত শহরের এমন দৃশ্য অবশ্য নতুন কিছু নয়, তবে আজকের ভিড়টা একটু বেশি বলেই মনে হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বোস্টনের সে ঐতিহ্যবাহী খোলা বাজার হে মার্কেট। দীর্ঘদিনের ইতিহাস বয়ে নিয়ে চলা এই বাজারটি আজও স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। তাজা ফলমূল, সবজি, নানা ধরনের খাদ্যপণ্য আর মানুষের কোলাহলে সব সময়ই মুখর থাকে এই জায়গাটি। আজ আপনারা আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন এই বাজারে কী কী বিক্রি হয়, কেমন দাম, কেমন পরিবেশ, আর আমেরিকার একটি খোলা বাজার
কতটা ভিন্ন কিংবা কতটা মিল আছে আমাদের পরিচিত হাট বাজারের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক আজকে হেমার্কেট ভ্রমণ। আমি প্রায় শনিবারে এখানে চলে আসি, কারণ এক জায়গায় অনেক কিছু পাওয়া যায় আর দামও তুলনামূলকভাবে অনেক কম। এই যে দেখুন কি বড় বড় স্ট্রবেরি, আর দামটাও কিন্তু বেশ কম। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন আমারও প্রশ্ন ছিল, এত কম দামে এত ফল আর সবজি কিভাবে বিক্রি হয় এখানে। আসলে এর পেছনে আছে একটা মজার ব্যবস্থা। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিশাল বিশাল খামারে ফল ও সবজি উৎপাদন হয়। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ওয়াশিংটন, জর্জিয়া এবং ম্যাসাচুসেটসের মতো রাজ্যে প্রচুর কৃষিপণ্য চাষ হয়। সেখান থেকে ট্রাক ভর্তি পণ্য দেশের বিভিন্ন শহরে পাঠানো হয়। অনেক সময় বড় সুপারমার্কেটগুলো তাদের প্রয়োজনীয় পণ্য বেছে নেওয়ার পর কিছু অতিরিক্ত পণ্য থেকে যায়। আবার অনেক সময় ফল বা সবজি দেখতে একটু কম সুন্দর হলেও খাওয়ার জন্য পুরোপুরি ভালো থাকে। এসব পণ্যই অনেক ক্ষেত্রে পাইকারি বাজারের মাধ্যমে হেমার্কেটের মতো এরকম বাজারগুলোতে চলে আসে। তাই এখানে এসে অনেক সময় এমন ফল বা সবজি পাওয়া যায় যেগুলো সুপারমার্কেটের তুলনায় অনেক কম দামে বিক্রি হয়। এই যে এই স্টলে দেখেন লিচু বিক্রি হচ্ছে, আর এই লিচু দেখে না কিনে কি পারা যায় বলেন? এখানে দোকানদার ভদ্রলোক 2 পাউন্ড লিচু $5 সেল করছে, আর 1 পাউন্ড নিলে $3। আমার কাছে মনে হলো অনেক কম দাম, তাই আমি 2 পাউন্ড লিচু নিয়ে নিলাম। লিচুগুলো নাকি খুব মিষ্টি খেতে, উনি আমাকে একটা টেস্ট করতে দিলেন। Thank you so much, appreciate it. You too. আরেকটি বিষয় হলো, এখানে অধিকাংশ বিক্রেতাই খুব দ্রুত তাদের পণ্য বিক্রি করতে চান, কারণ ফল ও সবজি বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই দিনের শেষে অনেক সময় আরও কম দামে পণ্য বিক্রি করা হয়। এ কারণেই অনেক মানুষ সপ্তাহের বাজার করতে এখানে চলে আসেন। এখানে দেখেন একটা মজার জিনিস, অনেকে এখানে একদম ঝিনুক খাচ্ছে। অর্ডার নেবার পরে একদম কাঁচা ঝিনুক থেকে শাঁস বের করে দিচ্ছে এবং এখানে বসেই বিভিন্ন সস দিয়ে সেগুলো খাচ্ছে। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, এখানে শুধু কম আয়ের মানুষই আসেন না, অনেক ভালো আয়ের মানুষও এখানে বাজার করতে আসেন। কারণ টাকা বাঁচানো মানেই শুধু অর্থের অভাব নয়, বরং সচেতনভাবে খরচ করা। ধরুন একই মানের স্ট্রবেরি যদি অন্য কোথাও $8 হয়, আর এখানে $3 বা $4 পাওয়া যায়। এই যে এখানেও আদা 2 পাউন্ড $5। আমার কাছে মনে হলো এত সস্তা, তাই 2 পাউন্ড অর্গানিক আদাও নিয়ে নিলাম। তাহলে বুঝুন অনেকেই স্বাভাবিকভাবেই এখানে আসবেন। এই কারণে হেমার্কেটে আপনি নানা ধরনের মানুষ দেখতে পাবেন, ছাত্রছাত্রী, চাকরিজীবী, পরিবার, পর্যটক, এমনকি রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও এখানে আসেন। হেমার্কেটের ইতিহাসও বেশ পুরনো। বোস্টন শহরের এই বাজারের ইতিহাস
প্রায় 2 শতাব্দীরও বেশি পুরনো। বহু বছর আগে কৃষকরা তাদের খামারের পণ্য নিয়ে এখানে এসে বিক্রি করতেন। তখন বোস্টন শহর এত বড় ছিল না। ধীরে ধীরে শহর বড় হয়েছে, চারপাশে উঁচু উঁচু ভবন তৈরি হয়েছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু হেমার্কেট এখনও তার পুরনো ঐতিহ্যই ধরে রেখেছে। ভাবুন তো, আমরা যে বাজারে হাঁটছি, শত শত বছর আগে এই একই এলাকায় মানুষ তাদের উৎপাদিত ফসল বিক্রি করত। ইতিহাসের সঙ্গে বর্তমানের এমন মিলন খুব বেশি জায়গায় দেখা যায় না। আরেকটা মজার বিষয় হলো, হেমার্কেটের নিজস্ব একটা পরিবেশ আছে। এখানে এসে আপনি সুপার মার্কেটের মতো নিঃশব্দ পরিবেশ পাবেন না। কেউ ডাকছে, কেউ দরদাম করছে, কেউ ব্যাগ ভর্তি ফল নিয়ে হাঁটছে। এই কোলাহলটাই আসলে বাজারের প্রাণ। আমার কাছে এই পরিবেশটা খুব পরিচিত লাগে, কারণ ছোটবেলায় গ্রামের হাটে গেলে এমনই একটা ব্যস্ততা দেখতাম। অবশ্য এখানে গরু ছাগল নিয়ে আসে না, হাঁস মুরগির বাজারও নেই, কিন্তু মানুষের ভিড়, বিক্রেতাদের ব্যস্ততা আর পণ্য সাজিয়ে রাখা দৃশ্যগুলো মাঝে মাঝে সেই পুরনো দিনের কথাই মনে করিয়ে দেয়। আর সেই টানেই হয়তো আমি বারবার এখানে চলে আসি। আরেকটা বিষয় আমি খুব মজার মনে করি, আজ আমরা এখানে স্ট্রবেরি, ব্লুবেরি, অ্যাভোকাডো, আম, আনারস, আঙ্গুর, কত দেশের কত ফল একসঙ্গে দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেক ফল হাজার মাইল দূর থেকে এসেছে। কিছু এসেছে আমেরিকার অন্য রাজ্য থেকে, কিছু এসেছে আবার মেক্সিকো, পেরু, চিলি কিংবা অন্য দেশ থেকে। ভাবুন তো, কয়েকদিন আগেও হয়তো এই ফলগুলো কোনো খামারে ছিল, তারপর ট্রাক, জাহাজ বা বিমান যোগে ভ্রমণ করে আজ এসে পৌঁছেছে বোস্টনের এই বাজারে। আমরা যখন একটি ফল হাতে নেই, তখন তার পেছনে কত মানুষের শ্রম জড়িয়ে থাকে। কৃষক, প্যাকেজিং কর্মী, ট্রাক চালক, গুদাম কর্মী, বিক্রেতা, সব মিলিয়ে একটা বিশাল যাত্রার গল্প। তাই আমার কাছে হেমার্কেট শুধু একটি বাজার নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, মানুষের পরিশ্রম, বিভিন্ন দেশের কৃষিপণ্য এবং দৈনন্দিন জীবনের গল্প একসঙ্গে মিশে আছে। প্রায় শনিবারেই সুযোগ পেলেই আমি এখানে চলে আসি। দাম কম, পণ্য ভালো, আর সবচেয়ে বড় কথা, এখানে এলে মনে হয় আমি শুধু বাজার করতে আসিনি, বরং একটা জীবন্ত গল্পের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আজ এই বাজারের আরেকটা বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আজকের ফুটবল ম্যাচ উপলক্ষে অনেক স্কটিশ সমর্থক এখানে জড়ো হয়েছেন, আর তাদের দেখলেই সহজে চেনা যায়, কারণ অনেকের পরনে রয়েছে ঐতিহ্যবাহী কিল্ট। দূর থেকে দেখলে অনেকটা স্কার্টের মতো মনে হলেও এটি আসলে স্কটল্যান্ডের শত শত বছরের পুরনো জাতীয় পোশাক। মজার বিষয় হলো, আগে স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চলের যোদ্ধারাও এই পোশাক পরতেন। হাঁটাচলা সহজ হওয়ার পাশাপাশি এটি তাদের সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক ছিল। আরেকটা মজার তথ্য হলো, কিল্টের কাপড়ে যে চেক বা খোপ খোপ নকশা দেখা যায়, তাকে বলা হয় টার্টান। একসময় বিভিন্ন পরিবারের বা গোত্রের আলাদা আলাদা টার্টান নকশা ছিল, অর্থাৎ কারো পোশাক দেখেই অনেক সময় বোঝা যেত তিনি কোন পরিবারের বা এলাকার মানুষ। তাই আজ যদি কাউকে এমন পোশাকে দেখেন, বুঝে নেবেন তারা শুধু ফুটবল সমর্থন করতেই আসেননি, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকেও গর্বের সঙ্গে তুলে ধরছেন। আজ হেমার্কেটে এসে যেন একসাথে দুটি ভিন্ন জগতের দেখা পেলাম। একদিকে বোস্টনের ঐতিহ্যবাহী হেমার্কেটের প্রাণচঞ্চল কেনাবেচা, নানা দেশে তাজা ফলমূল, শাকসবজি আর মানুষের ব্যস্ত পদচারণা। অন্যদিকে স্কটল্যান্ড আর আইরিশ অধিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, যার মাধ্যমে তারা গর্বের সঙ্গে তুলে ধরছেন তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য।
আজকের এপিসোডটি সত্যিই অনেক বড় হয়ে গেল, কারণ ভিডিও এডিট করার সময় কোনো অংশই বাদ দিতে মন চাইছিল না। প্রতিটি মুহূর্তই ছিল আলাদা, রঙিন এবং উপভোগ করার মতো। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা আর নতুন কোনো গন্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।